অনেকে নিজের ফেসবুক পোস্টের লাইক কমেন্ট যেভাবে গোনে তার পকেটের টাকাও এত গুরুত্বের সাথে গুনছে কিনা সন্দেহ আছে। তো আমি যদি অনবরত শুধুমাত্র ভক্ত গুনতে থাকি আর আমার ফলোয়ার গুনতে থাকি আর সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে 2 লাইনের দাওয়াতি কাজ করে যদি 4 লাইনের ফিডব্যাক মানুষের কাছ থেকে আশা করতে থাকি, তো আমাদের মনে রাখা উচিত যারা মানুষের কাছ থেকে কিছু পাওয়ার আশায় পার্থিব উদ্দেশ্যে বাহবা কুড়ানোর জন্য দাওয়াতের কাজ করে, এই শ্রেণীর দায়ী বা এই শ্রেণীর আলেমদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করার কথা হাদিসে বলা হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। সম্মানিত উপস্থিতি, আমরা নিজের কাজের যতটা প্রচার প্রসার করি, খুব বেশি অন্যের কাজের প্রচার প্রসার আমাদেরকে করতে দেখা যায় না। এটা ইখলাস না থাকার একটা আলামত। তবে সবসময় সে বিষয়টিকে নিশ্চিত করে না, কারণ অনেক সময় দেখা যায় সোশ্যাল মিডিয়াতে আরেকজনের ভিডিও প্রচার করলে নিজের পেজ ক্ষতিগ্রস্ত হয়। সে বিষয়গুলো বাদ দিলে আমরা নিজেরা অন্যদেরকে উদাহরণ হিসাবে উপস্থাপন করি কিনা, নাকি সবসময় শুধুমাত্র নিজের কারামতি জাহির করি, শুধুমাত্র নিজের গল্প যদি বলে বেড়াই, আমি হান করেছি, আমি তান করেছি, আমি এই করেছি, আমি সেই করেছি, তাহলে বুঝতে হবে যে ইখলাসের ভয়াবহ ঘাটতি আছে। আজকাল বিশেষ করে আমাদের তরুণ আলেম যারা আছেন, সেই সমস্ত তরুণ আলেমরা নিজেকে জাহির করবার এক প্রাণান্তকর চেষ্টা তাদের মধ্যে দেখা যায়। এমনকি যারা জেনারেল শিক্ষিত ভাই বোনরা আছেন, অনেকে দাওয়াতি কাজে ফিরে আসছেন, এই ময়দানে এসে তারাও দিন শেষে ফেমাস হওয়াটা যেন মূল টার্গেট এবং মূল লক্ষ্য, সেরকম একটা বিষয় দাঁড়িয়ে যাচ্ছে। এই জন্য এত দায়ী আমাদের এই সময়ে, আমরা যদি আজ থেকে 30 বছর 40 বছর আগে চলে যাই, তাহলে এত দায়ী মুসলমান সমাজে ছিল না। এখন দায়ীর সংখ্যা যত বাড়ছে, কিন্তু ইখলাসের অভাবের কারণে এত দায়ী থাকা সত্ত্বেও সাধারণ মানুষকে আমরা দ্বীনের দিকে আনতে পারছি না, সাধারণ মানুষকে আমরা আল্লাহমুখী করতে পারছি না। আদর্শবাদী মুসলমান এদেশে সবচেয়ে কম।